हेलो फ्रेंड्स, आज के আমি বানাইতে চলেছি ভুনা চিকেন। তো চলো স্টার্ট করি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। 1 কেজি চিকেনকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপরে দিলাম হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যাচ করে নিলাম। ভালো করে ম্যাচ করার পরে আধা ঘন্টার মতো রেখে দিলাম। আধা ঘন্টা পর কিছুটা দেখতে এরকম দেখাচ্ছে। আমি চিকেনের পেস্ট বানিয়ে নিচ্ছি। 3টি নিয়েছি টমেটোটা কুচি করে কেটে আমি মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে নিয়ে নিব আমি 10-15 কলি রসুন। এরপরে দিয়ে দিব এর মধ্যে কুচি করা আদা। এরপরে 5-6টা লঙ্কা, কাঁচা লঙ্কা। এরপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করে নেব। এখন আমার পেস্ট রেডি। এখন আমি গ্যাস অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার দেওয়ার পরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা যতক্ষণ লাল হয়ে না ওঠে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ লাল না হয়ে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে দিব আমি ধনিয়া গুঁড়ো। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমি যেটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল, যেটা মিক্সচার জার ধুয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এই মশলাটার মধ্যে থেকে তেল বের হয় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো। দেখতে পাচ্ছেন আমার মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা ছাড়িয়ে দিয়েছে মশলাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, এই তো দইটা ফেটে যাবে। দইটা দেওয়ার পরে নাড়া দিতে থাকবেন। নাড়া দিতে দিতে দেখতে পারবেন তেলটা ছেড়ে দিবে, দইটা তেল ছেড়ে দিবে। এরপরে আপনারা ভাববেন যে হ্যাঁ, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আপনি যে মাংসটা লবণ হলুদ মাখায় রেখে দিয়েছেন ওই মাংসটা এর মধ্যে দিয়ে দেবেন। কড়াইতে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে ঢাকনা লেগে রেখে দিবে। 15 মিনিটের মতো রেখে দিবে। এই প্রসেসটা 3 থেকে 4 বার আপনাদেরকে করতে হবে। এরপরে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে একটু আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখন মাংসটা কমপ্লিট। কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে করে নামিয়ে নিলাম মাংসটাকে।
এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।